রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর রাকসু নির্বাচন আসলে যতটা উৎসবমুখর একটা পরিবেশ ধারণ করেছিল, ভোটাররা এবং যারা প্রার্থী তারা যতটা উচ্ছ্বসিত ছিল, আমরা শুরু থেকেই দেখেছি যে রাকসু নির্বাচন বানচাল করার জন্য একটা পক্ষ বারবার চেষ্টা করে যাচ্ছিল এবং আমরা এটাকে এভাবে দেখেছিলাম যে রাকসু নির্বাচন বানচাল করার জন্য অথবা রাকসুকে জিম্মি করে পোষ্যকোটা আদায়ের একটা চেষ্টা বারবার করা হচ্ছিল। তো তারই সর্বশেষ একটা ব্যাপার আমরা দেখেছি যে পোষ্যকোটা ফিরে আনা, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রায় দিয়েই দিয়েছে যে পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর ফিরবে না। তো সেই ধারাবাহিকতায় কালকে যে ঘটনাটা ঘটে গেল, এর প্রেক্ষিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ আজকে তাদের যে অবস্থান, এতে রাকসু নির্বাচন আমেজহীন হয়ে পড়েছে এবং যে টোটাল উৎসবমুখর একটা পরিবেশ ছিল সেটা নষ্ট হয়ে গেছে এবং শিক্ষার্থীরা শঙ্কায় রয়েছে যে রাকসু নির্বাচন আদতে 25 তারিখ হবে কিনা। তো আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং শিক্ষার্থীদের জানাচ্ছি যে রাকসু নির্বাচন 25 তারিখেই অনুষ্ঠিত হবে। আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে ইনশাল্লাহ সর্বাত্মকভাবে চেষ্টা করবো যাতে 25 তারিখেই রাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে যাতে শিক্ষার্থীরা বাসায় চলে না যায়। এবং এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নির্বাচনটা যাতে পার্টিসিপেটরি এবং অংশগ্রহণমূলক হয়, এ ব্যাপারে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি এবং তাদের আহ্বান জানাচ্ছি। তো শঙ্কা তো একটা থেকেই যায়, কারণ নির্বাচন অনুষ্ঠিত করতে হলে এখানে 6 থেকে 7 শতাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন এবং তারা যেভাবে কর্মবিরতির কথা বলছেন, তো আমরা একটু আগে জানতে পেরেছি যে তাদের এই কর্মবিরতি রাকসু নির্বাচনের আওতার বাইরে থাকবে। তো এটি হলে শিক্ষার্থীরা আশ্বস্ত হবে রাকসু নির্বাচনের ব্যাপারে এবং আমরা আশা রাখছি যে আজকে বা কালকের মধ্যে আমরা একটি নির্বাচন আমেজের মধ্যে ক্যাম্পাস আবার ফিরে যাবে। আর দেখেন, এইটা থেকে আসলে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। পোষ্যকোটা নেই মানে পোষ্যকোটা নেই, এইটা ফিরে যাওয়ার আর সুযোগ নেই। কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আপনাদের আমরা আহ্বান জানাবো যে দেখেন, রাকসু আমাদের একটা অধিকার, আর আপনারা পোষ্যকোটা যেটাকে বলছেন বা প্রাতিষ্ঠানিক সুবিধা যেটাই বলেন না কেন, এইটা হচ্ছে একটা অন্যায্য দাবি এবং এই দাবির মাধ্যমেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছিল। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পারিবারিক বিশ্ববিদ্যালয় বানানোর একটা প্রজেক্ট বলে আমরা মনে করি। তো আপনারা এই অন্যায্য দাবিটি থেকে সরে দাঁড়াবেন এবং খুব শীঘ্রই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এবং অন্যান্য স্টেকদের মধ্যে যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এই দ্রুত এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা ফিরে আসুক।